আজকে এই নির্বাচনী জনসভার সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই জনসভার প্রধান বক্তা আমাদের কুচবিহার জেলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী বন্ধু রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ পার্টির বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা, জনপ্রতিনিধিরা, উপস্থিত মা বোনেরা, ভাই বন্ধুগণ। আজকের এই দুর্যোগ মাথায় নিয়ে যারা এখানে উপস্থিত আছেন, আমি দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকে আপনারা সবাই জানেন যে 11 তারিখে আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন, সাথে আলিপুরদুয়ার। সিতাই বিধানসভা কেন্দ্রের কোনো জায়গায় ইতিমধ্যে নির্বাচনী জনসভা শুরু হয়েছে, কিন্তু দিনহাটা বিধানসভা কেন্দ্রে এই প্রথম আজকে ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠে প্রথম নির্বাচনী জনসভা। আমরা ইচ্ছাকৃতভাবে এই ভেটাগুড়ি মাঠকে বেছে নিয়েছি প্রথম নির্বাচনী জনসভা উপলক্ষে, কারণ আমরা নিজেরা দেখতে চাই, অন্যকে দেখাতে চাই। এ কথা আগামী দিনে দিনহাটার মানুষ, ভেটাগুড়ি 1-2 মানুষ প্রমাণ করে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত যার মাথার উপরে থাকে এবং যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নেতা, আর যদি কোনো কারণে সেই হাতটা মাথার উপর থেকে সরে যায় তাহলে তিনি ছেঁড়া নেতা। সেই নেতা ছেঁড়া নেতা, সেটা আমাদের সবাইকে প্রমাণ করে দিতে হবে। পরিষ্কারভাবে আপনাদের সামনে এ কথা বলি, আমাদের যিনি প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মনোনয়ন দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। অতীতে 3 বার বিধায়ক ছিলেন, 5 বছর মন্ত্রিত্ব করেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, তার রাজনৈতিক গভীরতা, সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে একদিকে কুচবিহারের উন্নয়ন, আর একদিকে আমাদের এই পিছিয়ে পড়া এলাকার মানুষের কথা যাতে দিল্লির দরবারে পৌঁছে যায়, তার জন্য পরেশচন্দ্র অধিকারীকে প্রার্থী করা হয়েছে। আমরা পরেশচন্দ্র অধিকারীর কথা জানি, ভদ্র মানুষ, ভদ্রলোক, সবাই তাকে চেনেন। আমাদের বিরুদ্ধে যারা প্রার্থী তাদেরও আমরা অনেককে চিনি, কিন্তু আমরা জানতাম না। জানতে পেরেছি এই মনোনয়ন পত্র দাখিল হওয়ার পরে বা প্রার্থী মনোনীত হবার পরে। আমরা বলিনি, তৃণমূলের কোন নেতা কর্মী বলেননি। আমরা দেখলাম বিজেপির নেতা কর্মীরা কুচবিহারে ফেস্টুন টাঙিয়ে জানিয়ে দিলেন তাদের দলের মনোনীত প্রার্থী কুচবিহারের জন্য যিনি মনোনয়ন পেয়েছেন তিনি একজন স্মাগলার। সেটা আমাদের জানা ছিল না, বিজেপির নেতারা আমাদের জানিয়ে দিলেন। মনোনয়ন পত্র দাখিল হওয়ার পরে আমরা জানতে পারলাম আমাদের অনেকের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, আমার বিরুদ্ধে অনেক রাজনৈতিক মামলা আছে। দিনহাটার মানুষ সেগুলো জানেন।
প্রার্থী আমাদের বিরুদ্ধে লড়াই করছেন। মনোনয়ন পত্রের সাথে যে হলফনামা জারি করতে হয়, যেখানে সম্পত্তির হিসাব দিতে হয়, যেখানে প্রার্থীর বিরুদ্ধে কটা মামলা আছে সেটা জানান দিতে হয়। আমরা সেই হলফনামার মাধ্যমে জানতে পারলাম কুচবিহার লোকসভা কেন্দ্রে এমন প্রার্থী আছেন যার বিরুদ্ধে হায়দ্রাবাদে ব্যাংক ডাকাতির মামলা আছে। আমরা ওই হলফনামার মধ্যে দিয়ে জানতে পারলাম কুচবিহার লোকসভা কেন্দ্রে এমন একজন প্রার্থী আছেন যার বিরুদ্ধে আলিপুরদুয়ারের সোনার দোকানে ডাকাতির মামলা আছে। আমরা এখানে কুচবিহারের বুকে রাজনীতি করি, দিনাটার বুকে রাজনীতি করি। আমরা সেই রাজনীতি করতে গিয়ে অনেক সময় অনেক রকম মামলার সম্মুখীন হই, এটা রাজনীতির একটা অঙ্গ। কিন্তু নিশ্চয়ই আমার বিরুদ্ধে হায়দ্রাবাদের কোনো মানুষ হায়দ্রাবাদে মামলা করবে না, কারণ আমি হায়দ্রাবাদে রাজনীতি করি না। হায়দ্রাবাদে যদি আমার বিরুদ্ধে কোনো মামলা হয় তাহলে ধরে নিতে হবে যে সেটা সত্যি ঘটনা, আমি সেই দুষ্কর্মের সাথে জড়িত ছিলাম, ডাকাতির সাথে জড়িত ছিলাম, তাই আমার বিরুদ্ধে মামলা হয়।
একইভাবে আলিপুরদুয়ারের ক্ষেত্রেও একই কথা খাটে। কাজেই এবারে কুচবিহারের মানুষকে ভোট দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আমরা কাকে ভোট দেবো, আমরা কাদের ভোট দেব। একটি কথা এক সময় আমার মনে হতো যে আমরা কি বলতে পারবো কুচবিহারের মানুষের কাছে যে একদিকে উন্নয়ন আর একদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিন। আজকে কথা আমরা জোর গলায় বলতে পারি, যিনি মুখোশ পড়েছিলেন, যিনি নেতার একেবারে আশীর্বাদ ধন্য এ কথা বাজারে হাটে ছড়িয়ে দিয়ে নানা দুষ্কর্মের সাথে নানা রকম সন্ত্রাসমূলক কাজের সাথে জড়িত ছিলেন, আজকে তিনি যখন দল থেকে বহিষ্কৃত হয়েছেন তখন দিনাটার শান্তি ফিরে এসছে। সেই শান্তিকে অটুট রাখবার জন্য আমাদের প্রার্থী তাকে বিপুল ভোটে জয়ী আমাদের করতে হবে। আমরা দিনাটার বুকে আর এই ধরনের অশান্তি হতে দেব না। আজকে আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে কথা বলি, এখানে আমাদের জেলা সভাপতি আছেন, দিনাটার বিধায়ক হিসেবে আমি আছি, সীতায়ের বিধায়ক হিসেবে জগদীশ আছে। কিছু কিছু ঘটনা আমাদের এই দিনাটার বুকে ঘটেছে, তার দায় আমরা অস্বীকার করতে পারি না, তার দায় আমরা অস্বীকার করছিও না। কিছু কিছু ঘটনা আমাদের আগেই প্রতিবাদ করা উচিত ছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু সেটা আমরা করতে পারিনি। কিন্তু আজকের দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা পরিষ্কারভাবে বলি, আগামী দিনে দিনাটার বুকে সে গ্রামে হোক শহরে হোক এই ধরনের ঘটনা আর আমরা কখনো ঘটতে দেব না। আর এই ধরনের ঘটনা যদি ঘটে কোনো দায় অস্বীকার করব না, সেই দায় মাথা পেতে নিয়ে যে কোনো ক্ষমতার থেকে সরে যাব, কিন্তু দিনাটার বুকে এই ধরনের গুন্ডামি এই ধরনের সন্ত্রাস আর আমরা কোথাও করতে দেব না। আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন, আর একদিকে আমাদের পাশে দাঁড়িয়ে আমরা যাতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে দিনাটার যে উন্নয়ন শুরু হয়েছে সেই উন্নয়ন যোগ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর দিনাটার মানুষের একটা পরম্পরা আছে, দিনাটার মানুষের একটা ঐতিহ্য আছে যে আমরা আমাদের সব কটা ব্যাপারে আমরা রাজনীতির ক্ষেত্রে, আমাদের উৎসবের ক্ষেত্রে, আমাদের সামাজিক উৎসবের ক্ষেত্রে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সর্বধর্মের মানুষ সেই উৎসবগুলোতে সামিল হই। আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখবো। আমরা আমাদের এখানে হিন্দু মুসলমান আমরা পরস্পরের উৎসবে সামিল হব, আর সেই উৎসবগুলো হবে শান্তিতে, সেই উৎসবগুলো হবে একে অপরের গলা জড়িয়ে। কেউ কারো গলায় ছুরি মারার এখানে চেষ্টা করবে না, কেউ কারো গলার ছুরি মেরে এখানে অশান্তি করবার চেষ্টা করবে না। এ কথা আমি আপনাদের কাছে জোর গলায় বলতে পারি। আজকে যারা এখানে ভোট চাইছেন, যে সাম্প্রদায়িক শক্তি যারা জোর করে মানুষের ওপর নিজেদের মতামতটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যারা ধর্মের নামে মানুষের বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করছেন, কে কিসের মাংস খাবেন সেটা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কে কোন ধর্মের স্থানে যাবেন, কে মসজিদে যাবেন, কে মন্দিরে যাবেন, কে কোন পোশাক পরবেন, যারা ঠিক করে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই। আজকে গ্রামে গঞ্জে পরিকল্পিতভাবে ওই রামচন্দ্রের নাম করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যারা একথা বোঝাবার চেষ্টা করে যে বিজেপি দল হচ্ছে হিন্দুদের দল আর তৃণমূল কংগ্রেস হচ্ছে মুসলমানদের দল, আপনাদের মাথায় রাখতে হবে আমাদের পাশের রাজ্য আসাম, সেই আসামে বিজেপি ক্ষমতায় আসবার পরে সেই আসাম থেকে এনআরসির নাম করে 40 লক্ষ বাঙালিকে আসাম থেকে তাড়াবার চক্রান্ত করছে, তার মধ্যে হিন্দু আছে মুসলমান আছে। আপনারা গতকাল খবরের কাগজে দেখেছেন, পরশুদিন আলিপুরদুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মিটিং করে বক্তব্য রেখেছেন যে এখানেও এনআরসি চালু করতে হবে। ওরা স্বপ্ন দেখছে 2021 সালে পশ্চিম বাংলায় ক্ষমতায় এসে এখানেও এনআরসি চালু করবে, এখানে 1 কোটি বাঙালিকে নাকি ওরা পশ্চিম বাংলার থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমাদের সবাই মিলে শপথ নিতে হবে, আমরা যদি বাংলার সন্তান হই, আমরা যদি বাঙালি হই, আমরা হিন্দু হই মুসলমান
লাভবান হই। আমাদের বাংলার মানুষ আমাদের সবাই মিলে শপথ নিতে হবে যে একটা বাঙালি, 1 কোটি দূরের কথা, একটা বাঙালিকে যারা এই বাংলার থেকে তাড়াবার চেষ্টা করবে সেই বিজেপিকে আমরা ভারত ছাড়া করব। আমাদের স্লোগান হবে বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও। আর আমরা বাংলার মানুষ এখন পর্যন্ত যা পাইনি সেই আমাদের অধরা স্বপ্নকে সফল করতে হবে। আমাদের বাংলার থেকে প্রধানমন্ত্রী তৈরি করতে হবে। আমরা যদি 42টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে পারি, আমরা এটা বিশ্বাস করি আগামী দিনে বাংলা ভারত চালাবে। আগামী দিনে বাংলা ভারত কোন দিকে যাবে সেটা ঠিক করবে এবং আগামী দিনে একজন বাঙালি ওই ভারতবর্ষের মসনদে বসবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বাঙালি বসবে। সেই কাজে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। সবাই জোড়া ফুল চিহ্নে আমাদের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন, এই আবেদন করে সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ।